আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা। আজ সূরা আল মুরসালাত হচ্ছে ৭৭ নম্বর কোরআনের পবিত্র কোরআনের ৭৭ নম্বর সূরার ৫০ নম্বর আয়াতে স্পষ্ট বলা হচ্ছে যে এই যে কোরআনের যে মেসেজ, এই মেসেজের পরে আর কোন মেসেজ তোমরা বিশ্বাস করো বা বিশ্বাস করবে। এখন কোরআনের বাইরে কোনো মেসেজ বিশ্বাস করতে নিষেধ করা হয়েছে কোরআনে সুস্পষ্ট। এটা হচ্ছে সূরা আল মুরসালাত ৭৭ নম্বর সূরার ৫০ নম্বর আয়াতে। এটা যাচাই করে দেখতে পারেন অবশ্যই। এইদিকে জাকারিয়া কামাল একটা কথা বলেছে যে এগুলো বিশ্লেষণমূলক। জাকারিয়া কামাল তিনি অবশ্যই বিশ্লেষণ করেই বলেছেন, সেটা হচ্ছে যে সুন্নি হচ্ছে হাদিস ভিত্তিক একটি বিষয়। সুন্নি মুসলিম, পৃথিবীর যে সুন্নি মুসলিম, এটা হাদিসের উপরে ভিত্তি করে আসলে ম্যানিপুলেট করে, হাদিসকে ম্যানিপুলেট করে তৈরি করা হয়েছে। আমরা ঐতিহাসিকভাবে জানি যে এমন ইয়াহুদিদেরকে হচ্ছে এমন ইয়াহুদি যাকে আগুনে পুড়িয়ে মেরেছিল মুসলিমরা হচ্ছে হাদিস জাল করার জন্য। হাজার হাজার হাদিস জাল করেছে। তো এই হাদিস ভিত্তিক একটা ব্যবস্থা তৈরি করা যে আসলে এদের চেষ্টা, এটা সুস্পষ্ট ঐতিহাসিকভাবে প্রমাণিত। এখন এইদিকে আবার চালু হয়েছে যে এই কাঠমোল্লাতন্ত্র। এই কাঠমোল্লাতন্ত্র আসলে মূলত এই হাদিসের উপরেই ভিত্তি করে এরা মানুষকে আসলে আলোর পথ, জ্ঞানের পথ, কোরআনের পথ এটা কখনোই দেখাতে চায় না। এরা লোভী। এটা নজরুলের ভাষায় সুন্দর করে লাইনে লাইনে বলে গেছে। নজরুল কিন্তু একজন আধ্যাত্মিক মানুষ ছিলেনই বলা যায়, কবি ছিলেন। পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ তিনি শিখেছিলেন। আসলে পার্সি ভাষার মাধুর্য এবং এর সাহিত্য রস আস্বাদন করতে গিয়ে আমরা জানি। তো এই কাঠমোল্লাতন্ত্র নিয়ে বলছি, তার আগে বলছি যে আসলে এই হাদিস ভিত্তিক যে সুন্নি ইসলাম এটা প্রমাণিত। এবং এইখানে আরেকটা বিষয়ে বলা প্রয়োজন, এটা জাকারিয়া কামাল বলছে, আমার ভয় লাগে বলতে, কারণ এখানে আসলে যারা এটার সুবিধা ভোগ করছে যুগের পর যুগ, শত শত বর্ষ যাবৎ, তাদের নেচারগুলো আমি একটু বিশ্লেষণ করব। এখন এই এটা আরেকভাবে খেয়াল করলে দেখা যাবে যে এই সুন্নি ইসলাম, যে সুন্নি মুসলিমদের যে আমাদের এই যে সুন্নি পার্টটা, এটা আসলে এই অঞ্চলগুলো কোনগুলো? এই অঞ্চলগুলো সেইগুলো যেইগুলো আসলে ব্রিটিশদের অধীন ছিল বা হচ্ছে ইয়াহুদিদের অধীন ছিল। কারণ আপনারা জানেন যে রথচাইল্ড বা হচ্ছে ইয়াহুদি ভিত্তিক যে বিশ্ব ব্যবস্থা, এটা আসলে ব্রিটেনের মাধ্যমে পৃথিবীতে এসেছে। ওয়াটারলুতে হচ্ছে নেপোলিয়নের পরাজয়ের পর থেকে তারা ব্রিটিশদের ঘাড়ে চেপে বসেছে। ব্রিটিশ গভর্নমেন্টকেও তারা প্রচুর লোন দিয়ে রেখেছিল এবং পৃথিবীকে ম্যানিপুলেট করেছে। বিশেষ করে আধুনিক পৃথিবীতেও আমরা দেখেছি যে আমেরিকা যতগুলো যুদ্ধ করেছে এগুলো আসলে সবই আসলে মুসলিমদের উপরেই যুদ্ধ হয়েছে। 11 থেকে 13টাই হবে, 13টা মুসলিম দেশের উপরে যুদ্ধ করেছে। এবং সেইখানে বারাক হোসেন ওবামা একজন মুসলমানের সন্তানকে হচ্ছে, ওবামার মা খ্রিস্টান থাকলেও বাবা মুসলিম ছিলেন। তো একে আসলে বসানো হয়েছিল শুধুমাত্র একটা পর্দা তৈরি করার জন্য, যাতে আসলে মানুষ এই দিকে ভাববে যে আরে বাপরে আমেরিকাতে মুসলিম প্রেসিডেন্ট, ওইদিকে তারা হচ্ছে মুসলিমদের একেবারে ধ্বংস করে গুঁড়িয়ে শেষ করে দিবে তিলে তিলে। এবং তার সেই শেষ প্রভাবের ফলশ্রুতি যা আমরা সেই অবস্থায় চলে আসছি, এটা একদিন রিভার্স হয়ে চলে আসবে, সেটাই আমরা আশা করি। আসলে তারা ম্যানিপুলেশনের মাধ্যমে যুগে যুগে শত বর্ষ ধরে করেছে। তো আমাদের কাঠমোল্লাতন্ত্রের হচ্ছে আবির্ভাব তাদের মাধ্যমেই হয়েছে এবং এরা খুবই ডেঞ্জারাস। এদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। এরা পাপ করবে, নাপাকি করবে, এরা দুর্নীতি করবে, কিন্তু মিথ্যা বলবে। আসলে মানুষকে ভুল পথে পরিচালিত করার চেয়ে বড় তো কোনো পাপ নেই। তো একটা উদাহরণ দিচ্ছি যে এরা কতটা অমানবিক হতে পারে। ধরেন একজন হচ্ছে তিনি পড়ালেখা করেছেন, পাশ করেছেন, হচ্ছে মাদ্রাসায় পড়েছেন। এটা আমাদের যে মাদ্রাসা ব্যবস্থা, এটাও আসলে যে ব্রিটিশদের সময়ের ম্যানিপুলেটেড পদ্ধতি নয়, এটা আসলে বিবেচনা করার বিষয়। এটা তাদের ম্যানিপুলেশন এখানে থাকতে পারে, আমি আছে এমন নিশ্চিত করে বলছি না, কিন্তু এখানে এমন কিছু বিষয় ইনক্লুশন রয়েছে যেটা আসলে আমাদের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়লে এদের মেন্টালিটি চেঞ্জ হয়। আমি খুব ভালো মতো লক্ষ্য করে দেখেছি যে আসলে যৌনতার বিষয়ে এদের আগ্রহটা একটু অন্যরকম থাকে। এবং এগুলোর আসলে কারণ তাদের কারিকুলাম, যেগুলো আসলে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে শত শত বর্ষ যাবৎ চেষ্টা করে, যেগুলোর কারণে এগুলো এমন হচ্ছে। তো একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে এই মোল্লা ধরেন প্রতি ঘরে ঘরে ভাত খাচ্ছে প্রতিদিন 3 বেলা করে। আর যেই ঘরে হুজুরের ভাত খাওয়ার ব্যবস্থা, সেই দিন তো আসলে
সর্বোচ্চ ব্যবস্থাই করছে, সর্বোচ্চ ব্যবস্থায় হুজুর গিলে গিলে যাচ্ছে। তো গিলে গিলে তারপরে সে তার বউয়ের উপরে এটার হচ্ছে এই তার, কিন্তু এইদিকে তার বউ হচ্ছে, সে তো আসলে কতটুকু খেতে পারছে, খুব সামান্য বেতন, হয়তো 500 টাকা বেতন রয়েছে সেই সময়, ধরেন অনেক আগে, 30 বছর 40 বছর আগে। তো তাতে দুটো চাল ডাল কিনে বাসায় চালিয়ে যেত। কিন্তু এরা তো ভুরি ভুরি ভোজ করছে ঘরে 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 ঘরে, কিন্তু তার স্ত্রী কী খেয়েছে তো এটা তিনি খেয়াল করেননি। শক্তি প্রয়োগে তিনি আসলে বেশি, তার অনেক, দ্যাটস রাইট, আসলে হজম করতে পারারও বিষয় থাকে। যা হোক, তো এইগুলো নিয়ে হাসাহাসি, ট্রল, বিভিন্ন ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে অনেক চলে আসছে, আমরা দেখে এসেছি, এবং অনেকে এইটাকে জাত যাওয়ার মতো পর্যায়ে নিয়ে এদের পক্ষ ধরে কথা বলেন। আসলে তাদেরও কথা বলার যুক্তি রয়েছে যে আসলে তারা চায় না যে আসলে এই বিষয়টা এভাবে শেষ হয়ে যাক, কিন্তু ইন্টারনেটের যুগে মানুষ এখন আসলে ধর্ম মানছে না, এটাই সত্যি। আমি হয়তো আবেগে পড়ে মানুষ জীবন দিয়ে দেবে, মানুষ জীবন নিয়ে নেবে, মানুষ কিন্তু বাস্তবিক জীবনে কি হচ্ছে আমাদের মসজিদে মসজিদে যদি খোঁজেন, গ্রামেগঞ্জে মসজিদে মসজিদে খুঁজলে দেখবেন এইখানে সবচেয়ে বেশি পরনিন্দা, পরচর্চা, হ্যাঁ, সমালোচনা, এবং হচ্ছে এইগুলোই, এবং অহমিকা। হ্যাঁ, অনেক মসজিদেই দেখা যায় এরা মানে একটু থেকে একটু হলেই, অনেক বেশিরভাগ মসজিদে আপনি চেয়ার দেখতে পাবেন। হ্যাঁ, চেয়ারে বসে নামাজ পড়ার একটা হাদিস রয়েছে, কিন্তু একটা চেয়ার রাখতে হয় মসজিদে, এটা আসলে একটা আলাদা ওয়েট তৈরি করে মসজিদের ভিতরে। এটা সব ক্ষেত্রে নয়, অবশ্যই সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে এটা রয়েছে, এবং তার জন্য ওই জায়গাটা ওইভাবেই বরাদ্দ। এগুলো তো আসলে খুব খারাপ। আসলে আরবেও এরকম রয়েছে, সৌদি আরবে যারা আছে তারা জানে যে সৌদি আরবে হচ্ছে আরাবিয়ান মুসলিমরা হচ্ছে, অনেক মুসলিমরাই, সে বড় বড় মুসলিমরা হচ্ছে এই দেশের বাঙালি মুসলিমদের পাশে দাঁড়িয়ে নামাজও পড়ে না। এটা সত্যি, এটা আসলে যারা রিয়েল এক্সপেরিয়েন্সার তাদের মুখেই শুনেছি, আপনারা যাচাই করে দেখতে পারেন। তো এই সুন্নি হচ্ছে হাদিসের উপরে ভিত্তি করে তৈরি, তো এটার শেষ হবে আমরা আশা করি। তো 90-এর দশকে খুব একজন জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিকে এরকম হুজুরকে প্রশ্ন করতে শুনেছি যে আপনি তো এগুলো বিশ্বাস করেন না, আপনি এগুলো কেন, মানুষকে কেন এগুলো নিয়ে ইয়ে করছেন, আপনি তো এগুলো বিশ্বাস করেন না। তখন সে যে এই সরাসরি প্রশ্নটা করেছিল, সেই মৌলভী সাহেব কোনো উত্তর দিতে পারেননি। আসলে তাদের ভিতরে কি বিষয়টা ছিল আমি তখন বুঝিনি, কিন্তু এখন অনুধাবন করতে পারি যে এদের আসলে কোনো হৃদয় নেই, এদের কোনো মানবিকতা নেই, মনুষ্যত্ব নেই, যেটা আসলে তারা আসলে কোরআনের উপরে থাকলে, কোরআন প্র্যাকটিস করলে আসলে ভালোবাসা শিখত। আমি কোনো বিশেষ মতকে আসলে প্রোপাগেট করতে চাই না। আপনারা এখানে কোরআনের আয়াত দিয়েই আমি এটা সুস্পষ্ট করতে চাই যে 77 নম্বর সূরা 50 নম্বর আয়াত সার্চ দিয়ে দেখবেন যে এখানে স্পষ্ট বলা হচ্ছে যে আল্লাহর যে বাণী, আল্লাহর যে আয়াত, আল্লাহর যে মেসেজ, এর পরে তুমি কোন আয়াতকে, কোন কথাকে, কোনটাকে তুমি বিশ্বাস করো। এখানে ম্যানিপুলেশনের আরেকটা বিষয় আমার চোখে ধরা পড়ে, সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বিদায় হজে বলে গেছেন যে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, কোরআন এবং হাদিস, এগুলো ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু তখন তো হাদিস ছিল না, হাদিস লেখা হয়েছে আসলে তার ওফাতের অনেক পরে, মৃত্যুর অনেক পরে। তো সেই ক্ষেত্রে এই আসলে হাদিসকে ভিত্তি করা মুসলিমদের এটা ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা বেশি, অনেক বেশি রয়েছে। তো যেটা আগে জানা দরকার, যেটা নিজে বলছে যে এটা আল্লাহর মেসেজ, এইটা আগে জানো, এটা বোঝো, এখান থেকে ভালো ভালো জিনিসগুলো নেও। হ্যাঁ, এখন সেই দিকে না যে আগেই যেটা আসলে ফরজ রেখে আসলে সুন্নত নিয়ে হচ্ছে লাফালাফি, এটা খুবই খারাপ। এখানে আরেকটা ফরজের কথা মনে করিয়ে দিতে চাই, যারা আসলে আমি হুজুরদের বিরুদ্ধে বলার জন্য মানে রেগে আছেন, তাদের জন্য সুস্পষ্ট করে বলতে চাই যে একটা ফরজ রয়েছে। ফরজটা হচ্ছে নামাজের পরে, ফজরের নামাজের পরে, সকালে আল্লাহর ইবাদতের পরে জমিনে ছড়িয়ে পড়া হচ্ছে ফরজ। জমিনে ছড়িয়ে পড়া ফরজ, জমিনে ছড়িয়ে পড়া অর্থাৎ আপনার ক্ষুধা নিবারণের জন্য। একটা পাখি যেভাবে সকালে ঘুম থেকে ওঠে খাবার সংগ্রহে চলে যায়, সেইটা, এটা মানুষ আহারের সন্ধান করবে, ঘুম থেকে উঠে খাদ্য খাবে, এটা ফরজ, এটা ফরজ, এবং তার পরিবারকে খাওয়াবে, এটা সাদাকা, এটা সোয়াব। তো এই জন্য আসলে শুধু অন্যের উপরে ভিত্তি করে, অন্যের ঘাড়ে চেপে আসলে যারা চলে তারা অমানবিক হবে, এটাই স্বাভাবিক। মানুষ যখন প্লেজারে থাকলে মানুষ তখন কিন্তু আসলে এদিক সেদিক পাপ পুণ্য আর ভাবতে পারে না। তো শুধু প্লেজার নয়, আমিও সঠিক পথ
শিখি। এটা আমার জন্য দোয়া করবেন, আমাদের সবাইকে আসলে সঠিক পথ চেনার, সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই মুস্তাকিমদের পথে পরিচালিত হওয়ার সবাইকে তৌফিক দান করুন সৃষ্টিকর্তা, এই কামনা ব্যক্ত করছি। সবশেষে রুমির হচ্ছে একটি কোটেশন, সেটা হচ্ছে যে তোমরা এই যে কার্টেন, কবরটা হচ্ছে একটা কার্টেন, হোয়েন আই ডাই, হ্যাঁ কবরটা হচ্ছে একটা কার্টেন, পর্দা, যেই পর্দার ওই পারে রয়েছে প্যারাডাইজ, ফর দ্য প্যারাডাইজ বিহাইন্ড। অবশ্যই পাপ পুণ্যের শাস্তি হবে, কিন্তু ভালোবাসতে পারলে তো পাপ পুণ্যের সে পাপই নয়। তো ফর দ্য প্যারাডাইজ বিহাইন্ড, এটা হচ্ছে কবর। তো সে বলছে যে তোমরা এখানে যে আমার বীজ বপন করলে, একটা মানুষের বীজ বপন করলে, এই বীজটা আবার কেন এখান থেকে বৃক্ষ ছড়াবে না, একটা বৃক্ষ হবে না, একটা জেগে উঠবে না, তুমি ভাবলে কি করে? একটা বীজ যখন তুমি মাটিতে পোতো, সে তো ঠিকই আসলে অঙ্কুরোদ্গম হয়ে একটা গাছে পরিণত হয়। তো আমাকে যে এই কবরে তোমরা স্থাপন করলে, একটা কার্টিনের অপোজিটে আমাকে স্থাপন করলে, এখান থেকেও একটা সিড যেভাবে অ্যারাইজ করে, একটা মানুষও সেভাবে অ্যারাইজ করবে। অর্থাৎ পরকালকে এমনভাবে তিনি আসলে বিশ্বাস করতে বলেছেন বা দেখিয়েছেন, এটা কোরআনের আয়াতেও রয়েছে। আসলে রুমি যা বলেছেন এগুলো আসলে সবই কোরআন ভিত্তিক, এবং কোরআন তারা খুব ভালোভাবে জেনেছেন। কিন্তু এখন হচ্ছে কোরআনকে বলতে খুব দ্বিধা লাগে যে আসলে কোরআনের দিকে এরা যাচ্ছে না, এরা হাদিসের দিকে যে ম্যানিপুলেটেড হাদিসগুলো বলে বলে নিজেদের সুবিধার পথগুলো আবিষ্কার করছে। এটা নয়, আসলে সত্যিকারের অর্থে পরকালকে বা মানুষের জীবনের মূল্যবোধকে বোঝার জন্য যেই মুস্তাকিমদের পথ, সঠিক পথে চলা মানুষের সেই রাস্তায় আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন, এই কামনা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।